দীর্ঘ ৫ বছর পর দেখা করতে গেলাম, কথা বলতে গেলাম। জমানো ৫ বছরের কথা, কত কথা না জমানো ছিল। না হলো দেখা, না হলো কথা। এক বুক ব্যথা আর কষ্ট নিয়ে এভাবে ফিরে আসতে হলো। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে মনটা ভীষণ খারাপ। এটা ছিল গত পরশুদিনের ভিডিও। তো এই যে একটা স্কুল দেখতে পাচ্ছেন, এটা হয়তো একটা স্কুল, কিন্তু এখানে একটা মানুষের আবেগ ছিল, ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল, সব কিছু শেষ করে বিদায় নিতে হলো। আর আমরা ছিলাম সিএনজিতে। এখানে নামতে আর ইচ্ছে হয় নাই, কিন্তু আমার ছেলে নেমে একটু স্কুলটা ভিডিও করে নিয়ে আসলো শুধু আমার জন্য। তাই যাই হোক, আমরা চলে আসছি যার সাথে দেখা করতে, কথা বলতে। কিন্তু এখানে এসে না কথা বলা সম্ভব হয়েছে, না দেখা করা সম্ভব হয়েছে। কোনোটা হয়তো সম্ভব হয় নাই, সূর্যটা ডুবো ডুবো অবস্থা। কিন্তু শুধু এখানে দাঁড়িয়ে দোয়া ছাড়া, কান্না ছাড়া কিছুই করতে পারি নাই। যদিও এখানে কান্না করাটা ঠিক না, কিন্তু মানুষের ভিতরের দুঃখ, কষ্ট, আবেগ কখনই ধরে রাখা যায় না। এটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম। কিন্তু আমার প্রিয়জন, আপনজন এখানে শুয়ে আছে দীর্ঘ ৫ বছর ধরে। আমি দীর্ঘ ৫ বছর পরে তাকে দেখতে আসলাম। কত জমানো কথা ছিল, কত কথা তাকে জড়িয়ে ধরে বলার ছিল, কিন্তু না পারলাম বলতে, না পারলাম দেখতে। শুধু এক বুক কষ্ট, ব্যথা, দুঃখ নিয়ে ফিরে আসতে হলো বাসায়। কিন্তু আমি আসলে কথা বলতে পারছি না। এখানে যে শুয়ে আছে সে হচ্ছে আমার মা, আমার বোন। সে আমার জীবনের বড় একটা অংশ ছিল। তাকে আমি হারিয়ে কতটা কষ্টে আছি, কতটা দুঃখে আছি, এটা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউই জানবে না। এখানে তার ৩টে ছেলে আছে, আমার একটি ছেলে আছে। তারা শেষ বিকালে তাদের মায়ের জন্য দোয়া চাচ্ছে। আল্লাহ তাদের মায়ের জন্য দোয়াটা আল্লাহ কবুল করুক, এটাই দোয়া করি। যদিও আমি এখানে ছিলাম, আমার মা ছিল, আমার মেয়ে ছিল। যদি আমরা অতটা কাছে যাই নাই, দূর থেকে বসে বসে কান্না আর দোয়া ছাড়া কিছুই করতে পারি নাই। শুধু বলেছি, আল্লাহ আমার বোনকে ব্যস্ত নসিব করো। আরও অনেক দোয়া করেছি, কিন্তু আমি তো দেখা করতে চেয়েছিলাম, আমি তো কথা বলতে চেয়েছিলাম, আমি তো কোনোটাই পারলাম না। হয়তো দেখা হবে কোনো একদিন, হয়তো এই পৃথিবীতে না, পৃথিবী থাকতে হয়তো আর দেখাও করতে পারবো না, কথাও বলতে পারবো না। আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে ভিডিওটা আমি কিছুই বলতে পারছি না। আমার কান্নায় চোখ বেশি আসছে। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আপুকে ব্যস্ত নসিব করে। আর আপুকে যারা ধোঁকা দিয়েছে, যারা আপুর সাথে বেইমানি করেছে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে থাকতে সঠিক বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এই দোয়াটা সবাই করবেন এবং আমিও করি। যাই হোক, আপুর জন্য দোয়া করে আল্লাহর কাছে তারপরে আবার ফিরে আসছি সবাই মিলে বাসার উদ্দেশ্যে। তো অনেকেই আসলে ওই এলাকার মানুষ ছিল, হয়তো আমাকে অনেকেই চিনে, কারণ আমি আমার আপুর ছোটো বোন, এটা সবাই জানতো। তো সবাই যখন দেখলো, অনেকে কথা বলতে আসলো, অনেকের সাথে কথাও বললাম, কিন্তু ওই বাড়ির দিকে আর ফিরে যেতে ইচ্ছে হয়নি, তাকাতে ইচ্ছে হয়নি। তো এই লোকটা যখন ফুলকপি বাড়তেছে আমাদেরকে চিনলো। তো এখান থেকে আমরা কয়েকটা ফুলকপি কিনে আনলাম। তো যাই হোক, ফ্রেশ ফ্রেশ জমিনের ফুলকপি দেখে ভালো লাগছিল, তো কিনে আনলাম। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওতে অনেক কথাই বলতে গিয়ে বলতে পারি নাই, কারণ কান্না এমনভাবে আমার চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।